বর্তমানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এটা আগামী দুদিনে কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রত্যাশিত গতির অভিমুখ থাকবে উত্তর পশ্চিমের দিকে। উত্তর উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের যেটা দক্ষিণের সাইড দিয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে আগামী 3 দিন, অর্থাৎ 15 থেকে 17 তারিখের মধ্যে। সবথেকে বেশি প্রভাব যেটা ম্যাক্সিমাম যেটা প্রভাব সেটা 16 তারিখে থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্য। আজকের দিনটা অর্থাৎ 15 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, পার্শ্ববর্তী দু একটা পশ্চিমের জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বেশির দিকে থাকবে, দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো আজকের দিনটা মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ 16 তারিখে বৃষ্টিটা বেশি থাকবে দক্ষিণবঙ্গে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটি জেলা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেই সাথে পুরুলিয়া। এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বেশি থাকবে 16 তারিখ এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনক্লুডিং কলকাতা। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 16 তারিখ। 17 তারিখে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে বললে 15 থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, প্রভাবটা বেশি থাকবে বিশেষ করে 16 তারিখ, দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে 16 তারিখে। তারপর 18 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা আবার কমবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত বেশি থাকতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো। এছাড়া অন্যান্য জেলাগুলো 18 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমের দিকে থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 15 তারিখ প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 16 তারিখে বৃষ্টিপাত বাড়বে কলকাতার ক্ষেত্রেও, কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 24 ঘন্টার যেটা পিরিয়ড অ্যাকুমুলেটেড 24 ঘন্টার পিরিয়ডে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 16 তারিখ। 17 তারিখ মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 18 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন বৃষ্টিপাত পরিমাণ কমবে, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে 15 থেকে 17-র মধ্যে, বিশেষ করে 16 তারিখ কলকাতার ক্ষেত্রেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য 15 থেকে 18 তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে 15 থেকে 18 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন অর্থাৎ 15 থেকে 16 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত আবার বাড়তে শুরু করবে 17 তারিখ থেকে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এবং 19 থেকে 20 তারিখের মধ্যে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 19 থেকে 20 তারিখের মধ্যে। 15-16 তারিখ স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। 17 তারিখ থেকে আরও কিছুটা বাড়বে উত্তরের জেলাগুলো বিশেষ করে এবং বেশি থাকবে, ম্যাক্সিমাম থাকবে 19 থেকে 20-র মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি। পরবর্তী 2 দিন এটা ইন্টেন্সিটিকে আরেকটু বাড়িয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। গতির অভিমুখ উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ উত্তর উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি হয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2 দিনে। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে, যে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার কথা বলা হচ্ছে বিশেষ করে 15 থেকে 17 তারিখের মধ্যে।